ताय नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिनि कलौ कल्मषनाशाय जन्मवापतये नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। राधे वृंदावनाधीशे करुणामृत वाहिनी कृपया निज पदाब्जे दर्शन प्रदीयताम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादेरुपदेशमृतम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিল ভক্ত বামন গোস্বামী গুরু মহারাজ, পটক গোস্বামী গুরু মহারাজ, প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, সপরিকর ভক্তি সিদ্ধান্ত সহিত প্রভুপাদ গৌর সিদ্ধার্থ ভক্তি ঠাকুর জগন্নাথ সর্বস্বামী সপার্ষদ গৌর নিতাই সপার্ষ রাধা বিনোদ বিহারী গিরিরাজ মহারাজ জগন্নাথ ভগবত অবতার জীবন তদীয় পরিকর বৃন্দ গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী একাদশী আদি সকলের চরণে সাষ্টাঙ্গ হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্ম করতে পারি। হইয়া যেন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধু। জয় শ্রী রাধে, জয় শ্রী। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, পরতত্ত্বের সাক্ষাৎকার কি করে হবে? উত্তরে বলছেন, এখানে পরতত্ত্বের সাক্ষাৎকার লাভ হয় না আমাদের বর্তমান নশ্বর ইন্দ্রিয়াদির দ্বারা পরতত্ত্বের নিকট পৌঁছানো যায় না। এখানে যুক্তি দিচ্ছেন, বলে আমাদের পরতত্ত্বের সাক্ষাৎকার হয় না কেন? না, আমাদের বর্তমান নশ্বর ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় তো নশ্বর প্রাকৃত, আর ভগবান হচ্ছে অপ্রাকৃত। তাহলে অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত ইন্দ্রিয় তুমি দর্শন করবে কি? এই যে আমরা দেখছি, যেগুলো দেখতে পাই বুঝতে পারি এও প্রাকৃত, আমিও প্রাকৃত। তাহলে ভগবান অপ্রাকৃত, তাহলে আমাকে অপ্রাকৃত হতে হবে, তবে অপ্রাকৃত বস্তুকে আমি দেখতে পাবো। তা এই জন্য বলছেন যে নশ্বর ইন্দ্রিয়াদি দ্বারা পরতত্ত্বের নিকট পৌঁছানো যায় না।
তা হইলে উপায় কি? পৌঁছানো যখন যায় না, তার উপায় কি? বলে আমরা অকপট শিবন্মুখ হইলে পরতত্ত্ব স্বয়ং কৃপাপূর্ব অবতীর্ণ হইয়া আমাদের ইন্দ্রিয়ের যাবতীয় বহির্মুখ ভাব ঘুচাইয়া দেন। বলে যখন নিষ্কপট ভাবে, কোনো কপটতা, কোনো ছলচাতুরি থাকবে না, নিষ্কপটে যখন সেবা করা যায়, তখন আমাদের নিষ্কপট সেবা দেখে ভগবান স্বয়ং প্রকট হন। তিনি তখন দেখা যায়, কৃপাপূর্ব অবতীর্ণ হন। তার কৃপাতে আমার কোনো সেবা চেষ্টা, আমার নিষ্কপট ভাব দেখে তখন তিনি কৃপা করে দেখা দেন। তার নির্ভর করছে কার উপর? তার উপর। তুমি সাধন করতে পারো, ভজন করতে পারো, কিন্তু তিনি যদি আমার প্রতি করুণা করেন তবে। এই হলো কথা। তার ওই বহির্মুখ যে ভাব আছে, সেই ইন্দ্রিয়গুলোকে কি করবে না, সেবার দ্বারা করিবার মতো যোগ্যতা প্রদান করবা, দেখভার দর্শন করা বা সেবা করার যোগ্যতা ভগবানই তাকে দেয়, ভগবানই দিয়ে থাকে। যদি আমরা পরতত্ত্ব ভগবান সেবা করার জন্য যত্নপর না হই, তাহলে অন্য বস্তুর সেবা হইতে নিষ্কৃতি পাইতে পারিব না। যদি আমরা মনে করি যে ভগবানের যত্ন করব না, সেবা করব না, তাহলে আমাদের নিষ্কৃতি পাইতে পারবো না। নিষ্কৃতি নেই, তার সেবা করতেই হবে, ভজন। এমন একটা ফেলে দেওয়া আছে, তোমাকে মুক্ত হতে গেলে তার ভজন সাধন তোমাকে অবশ্যই করতে হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। আপনার ভজন, আপনার সাধন, আপনার অনুরাগ দেখে ফল ভগবান আপনাকে দিবে। আত্মার দ্বারা পরমাত্মা সেবা সম্ভব। এই যে বলছে আত্মার দ্বারা পরমাত্মা সেবা সম্ভব। সেবা লাভের উপায় শরণাগতি। সেবা লাভের উপায় কি? শরণাগতি। সবসময় ভগবানের কৃপা প্রার্থী, ভক্তের কৃপা প্রার্থী হয়ে থাকতে, তার সেবক হিসাবে থাকতে। ভগবান সবসময় হে গুরুদেব কৃপা করো, হে বৈষ্ণব ঠাকুর কৃপা করো, হে নিতাই কৃপা করো, হে গৌর হরি কৃপা করো, হে কৃষ্ণচন্দ্র কৃপা করো, হে রাধারানী দয়া করো, চরণে স্থান দাও, তোমার সবার অধিকার দাও। বুঝলেন? হরে কৃষ্ণ। বারবার তার চরণ স্মরণ করে তার কাছে আকুতি মিনতি করা, এইটাই হচ্ছে শরণাগতি। আমরা নিজের উপর নির্ভর করিয়া বিপন্ন হইব না। তাহলে এখানে ভগবানের ক্ষেত্রে কি বোঝা? ভগবানের দ্বারা বোঝা যাচ্ছে সেখানে কথার মাধ্যমে বলছে তাহলে আমার উপর নির্ভর হওয়া যায় সম্পূর্ণ। কার উপর? ভগবানের উপর নির্ভর। বলছে আমরা নিজের উপর নির্ভর করিয়া বিপন্ন হইব না। যদি নিজের উপর যদি নির্ভর করেন তাহলে কিন্তু হবে না। নিজের উপর নির্ভর করলে হবে না, সম্পূর্ণ ভগবানের উপরই নির্ভর করতে হবে। ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করিব। ভগবত সেবা করিতে গিয়া আমরা অন্য ইতর কার্য করিতে পারিলাম না বলিয়া শোক করিব না। ভগবানের সেবা করতে গিয়ে যদি কেউ বলে আমার জাগতিক কিছু করা হলো না, তাহলে হবে না। ভগবানের সেবা করো, ইতর বস্তুর দিকে মন দেওয়া কোনো প্রয়োজন নেই। এই জন্য একজন কোথায় যেন ভদ্রলোকের ছেলেকে বিয়ে দিয়েছে, এক নাতি ছিল, আর যে কোনো অবস্থায় ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে, ছেলে তো রোমাতে সে তো তার ছোট শিশুকে নিয়ে তার বাবা বাড়ি চলে গেছে। আর বইয়ের শাশুড়ি কাঁদছে যে ঠাকুর আমাকে সংসার করতে দিল না। কার ঘাড়ে চড়ল কথাটা? ভগবানের ঘাড়ে শব্দটা চাপাচ্ছে। ঠাকুর আমাকে সংসার করতে দিল না।
দোষ করব আমি, আর ঘাড়ে চড়বে ভগবানের উপর দোষ চড়বে। তুমি এমন হয়তো কিছু করে এসেছিলে যে তোমার সেই জন্য এই তোমার জীবনে এরকম হবে, ঘটবে। আর এটাও তুমি বুঝলো আমরা আমার আমার বলে ই করছিলাম, তাহলে ওইটা আমারও নয়। আমরা যে দাবি করি এটা আমার, তাহলে এটা আমার না, আমার তো আমি তাকে বাঁচিয়ে রাখতে পারতাম। হ্যাঁ, হবে হবে। এখন যেটা হয় সেটা আগের যে কর্মের ফল, এটা আগে যে আমি করে এসছি তার ফল পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি যেটা ইনকাম করবেন, আগের যে ত্রুটিটা ছিল সে ত্রুটিটা মুক্ত, প্লাস আগের জন্য আর কিছু এক্সেস। সাধন না করে মুক্ত হবে কি করে? তাহলে কিছু করবে না, হয়ে যাবে। যদিও কিছু হয়েও থাকে সেটা তার দ্বারাই সে এগিয়েছে, অন্যর দ্বারা না। পরতত্ত্বের সেবাবিহীন হইলে জাগতিক পরোপকারে নিযুক্ত হওয়া বা আত্মীয় স্বজনের সেবা করাটাই কর্তব্য বলিয়া বিবেচিত হইবে। এখানে বলছেন যে পরতত্ত্বের যদি তুমি সেবা না করো, ভগবানের যদি সেবা না করো, নিযুক্ত যদি না হও, তখন তুমি মনে করবে আমার আত্মীয় স্বজন আমার তার সেবা করার কর্তব্য। এই কর্তব্যটা বোধরা আসবে। ভগবানের যে সেবা করার কর্তব্য বোধরা না এসে ওই ভগবানের প্রতি যে সেবা ভাবটা যে দিত, ওই ভাবটা এখন আত্মীয় স্বজনের প্রতি ওই ভাবটা এসে হাজির হয়ে গেল, ছড়িয়ে গেল। মানে আমাদের মনটা আপনি কোন দিকে মন দিবেন? আপনি দুদিকেই তাকাবেন, হয় এদিকে আসবেন আর ওদিকে আসবেন। একটা এমন জিনিস, একটা ভালো একটা খারাপ দুটি আছে, হয় আমি ভালোর দিকে যাবেন নাহলে খারাপের দিকে যাবেন, দুটা যে কোনো একটি করবেন। হয়তো কোথাও একটু ভালোর দিকে হলো, কোথাও একটু অল্প খারাপের দিকে গেল, কিন্তু করবে দুটোই। তা এই জন্য বলছেন, কিন্তু আত্মার একমাত্র লক্ষ্য, একমাত্র নিত্য আকাঙ্ক্ষা পরতত্ত্বের নিত্য সেবা সর্বাগ্রে আচরণীয় হইলে মঙ্গল। এখানে বলছেন পরতত্ত্বের নিত্য সেবা সকলের আগে করতে, আগে সেটা বড় কাজ। কোনটা আগে হচ্ছে বড় কাজ? ওইটা আগে করতে হবে, নতুবা সংসারেই থাকিতে হয়। যেখানে বলছে যদি পরতত্ত্ব ভগবানের সেবা যদি না করো, আরাধনা যদি না করো, তাহলে কিন্তু তোমাকে এই সংসারেই থাকতে হবে। এই সংসারেই থাকতে হবে। এই সংসারের মধ্যে ঘুরপাক খাবে, কখন মানুষ, কখন দেবতা, কখন কীট পতঙ্গ, গাছপালা, এরকম ঘুরতে হবে চক্রবর্তী। তাহলে এখানে থাকা, মনুষ্য বলুন পশু বলুন যাই জন্য, তাই এখানে থাকতে হবে। এখানে একবার বলে দিয়েছে যে সর্বাগ্রে আচরণীয় হইলেই মঙ্গল, নতুবা সংসারেই থাকিতে হইবে। আশা থেকে যায়, মানুষ দোষ দিয়ে লাগিয়ে যায় কেন না? তার যে মনের যে বাসনা, যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা তার পূরণ হয় নাই। সে ইচ্ছাটা পূরণ না হওয়ার জন্য, ওই আশা থাকার জন্য ওই দোষ নেই। আর যাদের আশা মিটে গেছে, সমাপ্ত হয়ে গেছে, তার কিছু স্বাভাবিকভাবে চলে। প্রশ্ন, ভক্ত কি সেবা ছাড়া অন্য কিছু চায়? প্রশ্ন, ভক্ত কি সেবা ছাড়া অন্য কিছু চায়? উত্তরে বলছেন না। ভক্ত ভগবানের সেবা ছাড়া অন্য কিছু
চায় না। কেন এই জগতে আপনি পিতা মাতা বন্ধু ভাই আত্মীয় পরিজন যা কিছু তাদের কাছে যে প্রীতি ভালোবাসা সুখ শান্তি যা পেতেন, ভগবানের সেবা করলে তার থেকে কোটি গুণ আপনি তা উপলব্ধি করতে পেরে যাবেন, কোটি গুণে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার সেবার মধ্যে আপনি বললেন মশাই এই তো আমি স্নেহ পেলে না, ওই তো আমি পেল না, কিন্তু ভগবান একটি এমন জিনিস, এই জন্য তাকে মাতা পিতা, তাহলে মাতারও কৃপা উপলব্ধি আসবে, পিতারও উপলব্ধি আসবে, বন্ধুর সঙ্গে যে ব্যবহার করে যে মজা আনন্দ তাও আপনি পাচ্ছেন। বুঝা গেল? তাহলে সব তো আমি পেয়ে যাচ্ছেন ভগবানের মাধ্যমে। যদি না তাকে তমেব মাতা চ পিতা তমেব এই শব্দটি সংযোজন কেন করেছে? বুঝা গেল? এই জন্য ভগবান বলছে আমার সেবার দ্বারা তুমি এমন জিনিস পাবে যেটা এই জগতে তুমি সারা জীবন চেষ্টা করেও সে তার মানে এক বিন্দু তুমি লাভ করতে পারবে না, এক বিন্দু লাভ করতে পারবে না, যেটা আমার সেবার মাধ্যমে তুমি যেটা পাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সব সুখ সমাপ্ত। এই জন্য বলা আছে যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে জানলে সব জানা হয়ে যায়, অফুরন্ত আনন্দ, অফুরন্ত সুখ, অফুরন্ত শান্তি, ফুরানো যায় না। এখানে ক্ষণিকের জন্য শান্তি, আবার ক্ষণিকের জন্য দুঃখ। দুঃখ আর সুখ নিয়ে সংসারটা কিনে তৈরি, দুঃখ নিয়েই তৈরি। দুঃখ জলধৌ, দুঃখটা শব্দ রয়েছে, আবার জল শব্দ প্রয়োগ করছে। জল একটা ব্যক্তিকে ডুবি দিলেন, ছটফট ছটফট করছে বাঁচার জন্য, তুলে দেন, আহ বেঁচে গেলাম, আবার ডুবি দিলাম, আবার ছটফট ছটফট, আবার আহ কি শান্তি। ঠিক এইরকম সুখ ক্ষণিকের জন্য। ধর্ম অর্থ কাম তো পদাঘাত করিবার বিষয়। বলে ধর্ম অর্থ কাম তো জগতে যে লোক চায়, আর ভক্ত বলে ওগুলোকে পদাঘাতই করে, ওগুলো চায় না, চায় না। ভোগী লোকেরা এই সকল বস্তু প্রার্থী, যারা ভোগী তারা এই জিনিসগুলো চায়, ধর্ম অর্থ কাম মোক্ষ। মানে সংসারে জড় সংসারে যে প্রাপ্তির ক্ষেত্রে যে সুখ, যে শান্তি, যে আনন্দ, সেটাই চায়। শুদ্ধ ভক্তগণ কখনো ধর্ম অর্থ কাম মোক্ষ চায় না। তাই চৈতন্য মহাপ্রভু তিনি দেখলেন মানুষের মধ্যে মধ্যে একটু সুপ্ত অনেক কিছু বাসনা থাকে, বুঝলে? এই জগতের মানুষ সম্পূর্ণ শুদ্ধ হয় না, প্রত্যেকটি জীবের মধ্যে সুপ্ত কামনা বাসনা অনেক কিছু থাকে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সুপ্ত কামনা বাসনা অনেক কিছু থাকে সুপ্ত ভাবে। তথাপি বাসনা আদি থাকলেও কিন্তু ওই বস্তু যে আমার দরকার নাই, এই প্রবৃত্তিটা তো তোমার মনের মধ্যে শিক্ষা দীক্ষা লাভ করা তো অবশ্য প্রয়োজন। এই জন্য মহাপ্রভু তার ভক্তদের বলছে, দেখো ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই। তার ধন জন অর্থ টাকা পয়সা মনিমত এগুলো চাই না, ন কামাই মানে কামনা করি না। তাহলে কি কামনা করো তুমি, চাইবে না? মম জন্মনি জন্মনীশ্বরী। মম মানে আমার, জন্মনি মানে যতবার আমার যদি জন্ম হয়েও থাকে অন্যান্য কুলে, যেন তোমার প্রতি আমার ভক্তি যেন থাকে। মম জন্মনি জন্মনীশ্বরে, হে ঈশ্বর তোমার চরণে অহৈতুকী ভক্তি যেন থাকে। তা এই শ্লোকের ভিত্তিতে আমাদের গোস্বামীগণ কীর্তন করেছেন, কি বলেছে? পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। ঠাকুর আমি যদি কর্ম অনুযায়ী
পশু পক্ষী কীট পতঙ্গ যদি আমার জন্ম হয়, হে গোবিন্দ যেন তোমার চরণে যেন আমার ভক্তিটাই থাকে, ওই ওই জন্মে যেন তোমার চরণে আমার ভক্তিটাই থাকে। কিন্তু ধর্ম তো কাম চাচ্ছে না, কি চাচ্ছে? ভক্তি। মহাপ্রভু শিখিয়ে দিচ্ছে, যদিও আমি এই জন্মে যদি উদ্ধার না পাই, তোমার চরণ যদি না প্রাপ্ত হই, বা কর্মফল অনুযায়ী যে অন্যান্য কোন ইতর জন্মেও যদি আমার জন্ম হয়েও থাকে, প্রাপ্তি যদি হয় আমার কর্মফল অনুযায়ী, যেন তোমার চরণ ওই হইটুকু ভক্তিটাই যেন থাকে, এইটাই তার প্রার্থনা। বুঝলেন? হরে কৃষ্ণ। তা ওই ওই জন্মে ভক্তি আছে কিনা পাওয়া গেছে, তার কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ, গরুর কোন কুলে? গরুর পক্ষী কুলে। ভগবানের বাহন, বাহন এমনি হয়ে গেলে, তার কৃপা না হলে, ভক্তি না থাকে। হনুমান কোন কুলে? তাহলে তিনি রামচন্দ্র পরম ভক্ত। গোপীগণ কিসে? গোপ কুলে। উচ্চ কুলে দেখাচ্ছে না, লোক ক্ষেত্রে। প্রহ্লাদ, বিভীষণ রাক্ষস কুলে। ভগবান পরম ভক্ত। ভক্তি আছে বলেই তো ভক্ত হয়েছেন, ভগবানের কৃপা পেয়েছেন, রামচন্দ্রের দর্শন পেয়েছেন, তার সান্নিধ্যে লীলায় যোগদান করেছেন। এই জন্য এখানে বলছেন, শুদ্ধ ভক্তগণ কখনো ধর্মার্থ কাম মুখ্য চান না। ভিতরে বাসনা থাকলেও ভগবান যে প্রার্থনা করছে যে না ঠাকুর ওইটা যেন আমি, কেন সে বুঝে নিচ্ছে কেন চাও না, তাই প্রশ্ন কেন চাও না, না ওইটা এমন খারাপ, আমাকে সংসারের মধ্যে ভোগের মধ্যে ফেলে, ধর্মার্থ কামকে চারটা যদি আমি নিই, আমাকে ওই ভোগের মধ্যে আমাকে আর ডুবিয়ে দিবে, তোমার প্রতি আমি ভক্তি লাভ করতে পারবো না, তোমার প্রতি আমার মনোনিবেশ হবে না। তা তুমি কি চাও? না ওই ভক্তিটাই আমি চাই, যে ভক্তিকে লাভ করলে ধর্মার্থ কাম মোক্ষকে তুচ্ছ বলে মনে হয়। ধর্মার্থ কাম মোক্ষ চান না, তারা সেবার প্রার্থী, তারা চায় গোবিন্দ যেন তোমার সেবা করতে পারে, তোমার গুণগান করতে, তোমার প্রীতিবিধান করতে পারি। আর যেন তোমার ছাড়া আমার যেন আমার এই হৃদয়ে মনের মধ্যে আর যেন কোনো সুপ্ত বাসনা অন্য কোনো কিছু বস্তু যেন না আসে। ঠাকুর তুমি আমার, আর যেন কেউ হয় না আমার। ঠাকুর তুমি যেন আমার, আর যেন আমার কেউ যেন না, আর দরকার নেই, তোমার চরণেই আমার ভক্তি শ্রদ্ধা থাকুক, তোমার সবাই যেন নিজেকে নিযুক্ত করতে পারে। চিত্তটা নির্মল হওয়া দরকার। সেবা প্রার্থী কখন হবে? যখন চিত্ত নির্মল হবে। নির্মল কখন হবে চিত্ত? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছল, চাতুরি, কপটতা ইত্যাদি এরকম যদি হয়, তার চিত্ত তো নির্মল হলো না, চিত্ত তো নির্মল হবে না। এই জন্য বলছে কপটতা, ছল, চাতুরি এগুলোকে ত্যাগ করবে, হৃদয় একবারে নির্মল। নতুবা সেবার অভিনয় করিয়া বঞ্চিত হইবে। আর যদি অভিনয় করো, হা আমি কত বৈরাগ্য, হ্যাঁ আমি কত নির্মল, নির্মল কিন্তু না, যদি অভিনয় করো তখন কিন্তু নিজে ঠকে যাবে, বঞ্চিত হয়ে যাবে। কেন বলুন তো? লোকের কাছে তুমি অনেক কিছু দেখাতে পারবে, ফাঁকি দিতে পারবে, কিন্তু সে তো বুঝবে না। কিন্তু ভগবান অন্তর্যামী, তুমি কপট কতটা, ছলিয়া কতটা, হ্যাঁ আমার প্রতি তোমার অনুরাগ কতটা, কি বস্তু তোমার
চাওয়া মনপ্রাণ আছে, ভগবান সে জেনেই গিয়েছে, বলতেই হবে না, ভগবানের জিনিস তিনি সব জানে। তো এই জন্য যদি যদি ডুপ্লিকেট যদি কিছু হয় তা কিন্তু হবে না, বঞ্চিত হতে হবে। আমার বন্ধু বান্ধব অনেক ছিলেন, কিন্তু তারা এখন অন্য কার্যে নিযুক্ত হইয়া গিয়াছে। তাহারা বাইরে হরিভজনের চেষ্টা দেখাইতেছেন, কিন্তু কার্যত অন্তরে অন্য বিষয়ে নিযুক্ত আছেন। অনেক সময় এই জন্য ভগবান পরীক্ষা করে, দেখি বেটা অর্থ সম্পদ মান পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন সামনে লেলিয়ে দিবে। যদি দেখে এর মধ্যে কোনোটাই সে চায় না, নিত্য কোনোটাই নিচ্ছে না, ঠিক আছে। আর যদি দেখে যে কামিনী কাঞ্চন সবকিছু ধরে বসে আছে, তাহলে আমাকে সে চায়নি, ওইগুলোই চায়, তাহলে নে ও দিয়ে দিল, নে এগুলো নিয়ে তুই সন্তুষ্ট থাকিস নে। আর যদি পরমহংস সেরকম সান্নিধ্য যদি কেউ লাভ না, এই খবরদার ওগুলো দিলেও তুই নিবি না, বুঝলেন হরে কৃষ্ণ, ওগুলো দিলেও তুই নিবি না। ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের সেবক ছিল, নাম হচ্ছে বিহারী। জগন্নাথ দাস বাবাজি এমন সিদ্ধ বাবা ছিলেন, তিনি চলতে পারতেন না, কোমরটা নিচে ছিল, আর চোখের ভুরুটা না একবার ঝুলে গিয়েছিল। দেখতে গেলে চোখের ভুরুটা একদম তুলতে হবে। তা তিনি চলতে বিশেষ পারতেন, তাকে ওই কাঁধে করে ঝুড়ি করে এধার উদ্ধার করে নিয়ে যেতেন। বুঝলেন হরে কৃষ্ণ। তা একদিন এইভাবে পরিক্রমা করাচ্ছে, পরিক্রমা করতে রাত্রি হয়ে গেছে, আর বাবা তো শরীরে একটু নিয়ে যাওয়া, কাঁধে করে নিয়ে যাওয়া, তাকে শারীরিক দিতে একটা কষ্ট তো থাকবে স্বাভাবিক। আমার খুব ক্ষুধা পেয়ে গেছে, আমার ক্ষুধা পেয়ে গেছে। তা চলতে চলতে দেখলো পাশে একটা ভান্ডার আছে, প্রচুর লোক এসছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। বলে বাবা খুব ক্ষুধা পেয়ে গেছে। এখন ক্ষুধা পেয়ে গেল কি, তুই কি এগুলো দেখে তোর ক্ষুধা পেয়ে গেছে নাকি? ওই যে লোকজন খাওয়া দাওয়া করছে দেখে তোর ক্ষুধা পেলো না সত্যি ক্ষুধা পেয়েছে? বল না সত্যি সত্যি ক্ষুধা পেয়েছে। বলে ক্ষুধাটাকে একটু ই করা যায় না? বলে তাতে কি হয়েছে, এখানে তো আছে, ক্ষুধা যখন আছে নিজের দোষটা কি? ও তাহলে শুন, তুই যেগুলো দেখছো ওগুলো কিন্তু যথার্থ বস্তু নয়। হ্যাঁ বাবা তুমি বলেছো, সবাই খাচ্ছে টাচ্ছে, লুচি পরোটা কচুরি মিষ্টি মন্ডা মিঠাই কত কি খাচ্ছে, লাবড়ি। আচ্ছা ঠিক আছে, সন্দেহ তো, তা তুই নে ওগুলো, খাবি না, বচকার মধ্যে বেঁধে নে। এবার তিনি নিয়ে গেলেন, মানে একটু চল, একটু গেলেই তো হবে, চল। গিয়ে তো নামিয়ে দিলেন বাবাকে। বলে দেখ এবার দেখ, খুলে দেখ তো কি আছে, দেখ খুলে দেখ, তোকে তো লুচি পরোটা মিষ্টি মন্ডা মিঠাই কত দিয়েছিল তোকে, খুলে দেখ। খুলে দেখলো কি, চুল নখ ইত্যাদি ভৌতিক ব্যাপার, হৃদয় গৌর আনন্দ, ভৌতিক জিনিস দেখতে লাগে এরকম। দেখলি তা তো কেন নিষেধ করো, খেলে তুই মরতিস ওগুলো খেয়ে। দেখুন তার দর্শনটা আমাদের দর্শনটা দেখুন তফাৎ। সে চিনে নিল, বুঝে নিল, কিন্তু ইনি বুঝতে পারলেন। ঠিক আছে, তা পরীক্ষা করার জন্য ওই জন্য নিয়ে যা, খাবি না দেখে। তখন এবার তখন বিহারি বলছে, বাবা তোমার তো এত সেবা করলাম, আর তোমার তো বয়স হয়েছে, কোন আমাদের ছেড়ে দিয়ে চলে যাবে, পাকা আম হয়ে গেছে, কখন খুলে পড়বে তার ঠিক নেই। ও তা তোর কি উদ্দেশ্য, না তুই চা? বলে তুমি যা চাইবে তাই দিবে? হ্যাঁ তোমার যা তাই দিবে। বলে তোমার কি আছে, একটা নেংটি পরে আছো, কিছুই নাই, না আছে চাল, না আছে চুলা, ঘর বাড়ি কিছুই নাই, কাছে থাকে ভজন করো, কিছুই নাই, আবার তুমি বলছো যা চাইবি নে। হরে কৃষ্ণ।
আর তুই তো চেয়ে তো দেখ। হরে কৃষ্ণ, চেয়ে তো দেখ যেতে পারি কিনা, দেখ। তখন তখন দেখেন বাবা যখন এত জোর দিয়ে কথা বলছে, যখন এইটা যেন জেনে গেছে, আমি তো বুঝতে পারি নাই, উনি বুঝে নিয়েছে। তাহলে উনি যখন চিন্তা করছে, তখন বলে তুই চেনে, তখনই বলছে দেখ ঠিক ভালোভাবে জেনে শুনি আমাকে বলবি, নাহলে কিন্তু ঠকবি। না কিন্তু ঠকবি তুই। তখন চিন্তা করতে করতে বলে বাবা আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, ভগবানের চরণে যেন সবা ভক্তি লাভ করতে, যেন আপনাদের সেবা করতে পারবে কৃষ্ণ। তোর মাথা হাত দেওয়া তথাস্তুত। বুঝলেন, এরকম অনেক জিনিস আছে দেখাতে পারে। বৃন্দাবনে ছিল পাগল বাবা, নাম শুনেছেন? বিশাল মন্দির আছে মথুরা রোডে, পাগল বাবা। একজন সেট এসেছে, এসে বলে বাবা আমার কিছু সেবা করতে চাই। সেবা করবে? খুব আছে তাহলে না? তখন দিল একটা একটু দেখাতে হবে কিছু। তো উনি বাইরে থেকে একটু বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ভিতরে গিয়ে দেখে টাকার উপরে বস্তা বস্তা টাকা সব খোলা আছে। বুঝলেন? হরে কৃষ্ণ, খোলা আছে। ও তো অবাক হয়েছে, আমি কি দেবো, প্রচুর সম্পদ আছে, আমি কি দিতে পারি একে? হরে কৃষ্ণ, হ্যাঁ কি দিতে পারি? আর যোগী পুরুষ সাধনের একটা ব্যাপার আছে না, সাধনে কি না পাওয়া যায়, বহু কিছু সম্পদ দেখাতে পারে, বহু কিছুই করাতে পারে। তখন দেখলো বাবা আপনাকে আমার দেওয়ার কিছুই নাই বাবা। হ্যাঁ আমি ভাবছিলাম দেবো। বলে দেখো আমার কোনো ভাব সব আছে, শুধু ভগবানের ভক্তি শ্রদ্ধাটাই আছে মেন জিনিস। বলে বাবা আমায় কৃপা করুন। তাহলে তো সাধারণ কেউ নয়, তখন বাবার কাছে আবার দীক্ষানি শিষ্য হয়ে গেলেন। এই জন্য ভক্তি জিনিসটা এমন এক অমূল্য সম্পদ, যেটি বহু বহু জন্ম করলেও ভক্তিটা লাভ করা যায় না, খুব কঠিন সাধ্য জিনিস। হরিগুরু বৈষ্ণবের অশেষ কৃপা, বহু বহু জন্মের সাধনের যদি সেরকম কৃপা থাকে, সে কৃপা বলে কিছু পাওয়া যায়। তা না হলে এই ভক্তি থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্য আমাদের সরিয়ে দেয়, জগতে মান পূজা প্রতিষ্ঠা কামনি কাঞ্চন, অর্থ দিয়ে ভুলি দেয়। যে ভুলে যা ভুলে গেল, আর যে না ভুলে সে তো ভগবানকে চাইবে। তাই এই জন্য এটাই থাকবে, যা আছে থাক, ভগবানের জিনিস যা আছে থাক, যেন ওই বিষয়ের প্রতি যেন লোভ লালসা যেন না থাকে, তার প্রতি যেন ভক্তি অনুরাগ যেন থাকে। এইটা হলো জিনিস, ওই বস্তুটাই প্রাপ্তির নিমিত্ত করতে হবে, ওই জন্য সাধন করতে হয়। কি লাভ? কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিয়ে সকাল, হরিনাম সংকীর্তন সব পাওয়া যায়। এই জন্য বলছেন হরিভজনের চেষ্টা দেখাইতে কিন্তু কার্যত অন্তরে অন্য বিষয় নিযুক্ত আছেন। এই জন্য বাইরে দেখতে যেন হরিভজনের মতো, সেবার মতো, কিন্তু অন্তরটা অন্যরকম। এই জন্য কীর্তন অন্তর বাহিরে সম ব্যবহার, অন্তর এবং বাহির দুইটাই যেন সমান হয়। অন্তরের ভাব একরকম আর মনের আর এক ভাব হবে না, দুইটা এক হওয়া যায়। অন্তর বাহিরে সম ব্যবহার, সমান থাকা, সমত্ব থাকা যায়। হ্যাঁ, তবে এটা কিছু সম্ভব হবে, মানে কোনো কপটতা আশ্রয় চলবে না। প্রশ্ন, মাপিয়া লওয়া মানে কি? বলে তোমাকে মেপে দেখে নেব,
এবার মাপিয়া লওয়া মানেটা কি? উত্তর বলছে মাপিয়া লওয়ার অর্থ ভোগ করা। মাপিয়া লওয়ার অর্থ হচ্ছে ভোগ করা। প্রকৃত প্রস্তাবে মুক্তি লাভ করিতে হইলে চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা মাপিয়া লইবার প্রবৃত্তি ছাড়িয়া দিতে হবে। এখানে শব্দটা এই জন্য বললেন, দেখো আমরা যে ভোগ করি কোন কোন বিষয়ে ভোগ করি, কোন কোন ইন্দ্রিয়ের দ্বারা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চক্ষু দ্বারা কি ভোগ করছি? দৃষ্টি, দেখছি ভালো সুন্দর, এইটাও একটা ভোগ। এই ভোগকে অনুভব কে করছে? মন। কর্ণ দ্বারা কি ভোগ করছি? শ্রবণ ইত্যাদি সুন্দর সুন্দর এইগুলো আমরা শ্রবণ করছি। কেন? জড় জগতের বিশ্ব বস্তুগুলো শ্রবণ কি যে কানের দ্বারা। এ শুনতে আমার খুব ভালো লাগছে। এই যে ভালো লাগছে, এটা কার ভালো লাগছে? কানের ভালো লাগছে না আমার মনের ভালো লাগছে? কান তো সে তো কোনো শব্দ করছে, কিন্তু শুধু নেওয়ার ক্ষমতা, শোনার ক্ষমতা। কে শুনছে? শুনছে মন। কোন ইন্দ্রিয় দিয়ে শুনছে? কর্ণ ইন্দ্রিয় দ্বারা। উপলব্ধি কে করছে? মন। তাহলে কান দিয়ে শুনছে, তাহলে কানের দিয়ে সে ভোগ করছে এই ইন্দ্রিয় দ্বারা। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, নাকের কানের দ্বারা শুনছে, এক ভোগ করছে। নাসিকা মানে নাক, কি ভোগ করি? নাক দিয়ে। সেন্ট, সুগন্ধ, দুর্গন্ধ, দুটোই ভোগ। দুর্গন্ধটাও ভোগ, সুগন্ধটাও ভোগ। এটা অনুভব কে করছে? মন। কার মাধ্যমে গ্রহণ করছে? এই নাক, ঘ্রাণ ইন্দ্রিয়। এর নাম হচ্ছে ঘ্রাণ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দিয়ে সে গ্রহণ করছে। আচ্ছা, জিহ্বার দ্বারা কি ভোগ? রসনা। ভালো মন্দ খাচ্ছ, খুব টক মিষ্টি ঝাল তেতো অনুভব, এটা কিসের দ্বারা? জিহ্বার ইন্দ্রিয়। জিহ্বা যতক্ষণ তোমার মুখে আছে, গলার ভিতরে যতক্ষণ না তুমি গিলছ, ততক্ষণ স্বাদিষ্টটা উপলব্ধি করছো। যখন চিবে যখন গলা চলে গেল, আর স্বাদিষ্ট তুমি পাবে, চলে গেল। হরে কৃষ্ণ। ত্বক, ত্বকের দ্বারা কি অনুভব করছে? স্পর্শ সুখ। এই যে দেখো না, এখন খুব ঠান্ডা, ঠান্ডা লাগছে, গরম হাওয়া, কিছু অনুভব করছো তুমি? এই ত্বকে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। ত্বক মানে এই অঙ্গে স্পর্শ উপলব্ধি করছি। তাহলে এইটাকে বলেছে পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়। তাহলে এই পঞ্চেন্দ্রিয় কিসের দ্বারা? জড় ভোগের বস্তু। মন ভোগ করে জড় বস্তু এই পাঁচটা ইন্দ্রিয়কে অবলম্বন করে। তাহলে এই জন্য বলছেন, বলে এটা তো ভোগের দৃষ্টি, এই জন্য বলছে ভোগ করা। বুঝলেন? তাহলে পঞ্চ প্রকার ভোগ আছে। ক প্রকার? 5 প্রকার। এই যে 5টা ইন্দ্রিয় দিয়ে দিচ্ছে। এর দ্বারা মানুষ ভালো মন্দ সুখ ভোগ ইত্যাদি মনের মাধ্যমে সে জিনিসকে উপলব্ধি করে থাকে। এই যে কথা বলে ভোগ করা। তা এই জন্য বলছে, তাহলে ভগবানের কৃপা যদি নিতে হয়, তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে ভোগ বৃত্তিকে ছেড়ে দিতে হবে। তুমি ভগবানকে এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে জেনে নিবে, বুঝে নিবে, এরকম যদি বুদ্ধি, দুর্বুদ্ধি, এটাকে বলছে ভোগ বুদ্ধি। এটাকে বলছে মাপিয়া লওয়ার বুদ্ধি। যে বুদ্ধিটা আসুরিক প্রবৃত্তি, জেনে নেবো, বুঝে নেবো, যেটি হিরণ্যকশিপু করেছিল। ভাইকে মেরেছে, বিষ্ণুকে আমি মেরে হত্যা করে তার রক্ত দিয়ে ভাইয়ের তর্পণ করব। কত বড় দুর্বুদ্ধি বলুন তো? হ্যাঁ, সে ভেবে যাওয়ার মতো মানুষ, একজন ব্যক্তি অনায়াসে ধরে নেব, ই করে নেব, রক্ত দিয়ে ভাইয়ের তর্পণ করব। কিরকম দুর্বুদ্ধি বলুন তো?
সে দুর্বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখা গেল কি নিজে ফেসে গেল, নিজের মৃত্যু হলো। হরে কৃষ্ণ। তা এই জন্য ভগবানের স্থানে আছেন, থাকবেন, কিন্তু যখন আমরা মনুষ্য জাগতিক জন ইন্দ্রিয় যখন তাকে বিচার করতে যাব, তখন কিন্তু আমরা ঠকে যাব। তা এই জন্য বলছেন মাপিয়ে লওয়া মানে চক্ষু কর্ণ নাসিকা জুয়াত্মক দ্বারা এই ভোগ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে জেনে নেব, বুঝিয়ে নেব। তাহলে এই প্রবৃত্তি, এই চিন্তা ভাবনাকে ছেড়ে দিতে হবে। প্রশ্ন, অতীন্দ্রিয় বস্তু ভগবানের সেবা কি এই জড় ইন্দ্রিয়ের দ্বারা হয়? প্রশ্ন। অতীন্দ্রিয় বস্তু, ইন্দ্রিয় অতীত বস্তু যদি ভগবান হন, তাহলে কি এই জড় ইন্দ্রিয় তার সেবা হয়? উত্তর বলছেন, স্থূল শরীরের দ্বারা ভগবানের সেবা করা যা, ইহা যেন কেহ মনে না করেন। কেন? যেহেতু এই জড় শরীরকে তো অবলম্বন করে যে সেবা করছে, কিন্তু এই হাত বহিরিন্দ্রিয় দিয়ে সেবা করছেন, জল তুলছেন, তুলসী তুলছেন, ফুল তুলছেন, যা কিছু করছেন এই ইন্দ্রিয় দিয়ে তো, নাকি বহিরিন্দ্রিয় দিয়ে, হাত দিয়ে, এইসব দিয়ে তো কাজ করছেন। তখন আপনি ভেবে নিবেন না যে এই ইন্দ্রিয়ের দ্বারা, এই স্থূল শরীরের দ্বারা ভগবানের সেবা করা যায়, ইহা যেন কেহ মনে না করেন। এই জড় ইন্দ্রিয় তো আমি সেবা করছি ইন্দ্রিয় দিয়ে, তার মানে ইন্দ্রিয়ের দ্বারা সেবা হয়। এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত, সেটা প্রভু আছে, এরকম যেন মনে না করেন। চক্ষু কর্ণ প্রভৃতি স্থূল ইন্দ্রিয় এবং মন প্রভৃতি সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা হরিভজন হয় না। এই জড় ইন্দ্রিয়, সূক্ষ্ম এইসব ইন্দ্রিয় দিয়া হরিভজন হয় না। কিন্তু এই কয়টাই এ জগতের সম্বল। হ্যাঁ, কিন্তু এই ছাড়া আমাদের তো আর দ্বিতীয় সম্বল নাই। হরে কৃষ্ণ। আর কোন সম্বল আছে? তাহলে হাত দিয়ে একটু করব, মুখ আছে একটু কীর্তন করব, যা কিছু করে ইন্দ্রিয় দিয়ে আমাকে অবলম্বন করতেই হবে, নচেত হবে না। তো এই জন্য বলছেন, কিন্তু এই কয়টাই এ জগতের সম্বল। এই জন্য ছিল রূপ গোস্বামী প্রভু ইন্দ্রিয় কিরূপে অতীন্দ্রিয় রাজ্যে পৌঁছিবার যোগ্যতা লাভ করতে পারে তার একটা কৌশল বলছেন। ছিল রূপ গোস্বামী বলছেন যে কিরূপে ইন্দ্রিয় এই অতীন্দ্রিয় রাজ্যে পৌঁছিবার জন্য, মানে ভগবান ওই রাজ্যে পৌঁছবার জন্য যোগ্যতা লাভ করতে পারে, তার একটা কৌশল বলছেন। কৌশলটা কি? শ্রী রূপ গোস্বামী বলছেন, ইন্দ্রিয় যখন নিজ চেষ্টায় অতীন্দ্রিয় আহরণ করিবার চেষ্টা করে, তখন তাহা অতীন্দ্রিয়ে পৌঁছতে পারে না। ইন্দ্রিয় যখন নিজ চেষ্টায়, মানে আমি স্বর্গের সিঁড়ি বেঁধে একবারে চলে যাবো সোজা একবারে গোলক বৃন্দাবনে, যদি মনে করে আমি স্বর্গের সিঁড়ি নিয়ে বেঁধে চলে যাব, তারা কে নিয়ে আমি চলে যাব আমার যোগ্যতা আমার ক্ষমতার দ্বারা, তাহলে হবে না। যেটা ছিল রাবণের সিঁড়ি বাঁধা, স্বর্গে রাবণের সিঁড়ি বাঁধা হবে, তার যে এক রাতের মধ্যে করে একবার আমি সিঁড়ি বিন্দু উপরে চলে যাব, হবে না। তো এই জন্য এখানে যুক্তি দেখাচ্ছে যে অতীন্দ্রিয় পৌঁছতে পারে না। এই জন্য আরোহবাদী ও প্রাকৃতের সন্ধান পায় না। তার মানে কি আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি আছে, আমার যোগ্যতা আছে, আমি এই যোগ্যতার দ্বারা ভগবানেরকে আমি ধরে নেব, জেনে নেব, বুঝে নেব। তাহলে এই যে বাদ, এটাকে বলছে আরোহী বাদ। বলে এই বাদকে সম্পূর্ণ ত্যাগ করতে হয়। কিন্তু ইন্দ্রিয় যখন অতীন্দ্রিয় রাজ্য হইতে অবতীর্ণ শিবমুখতায় আলোকিত হয়, যখন তুমি দেখলে না, এই জন্য এই থেকে আরম্ভ হলো চারবাক মত। চারবাক যাকে ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, বোঝা যায় না, ওই নিয়েও তো মাথা খারাপ করে কি হয়। হ্যাঁ, এবার যখন দেখছো ওসব দিকে মাথা না গলিয়ে এই শরীরকে কিভাবে ভোগ করা যায়, কিভাবে আনন্দ লাভ করা যায়, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত ইত্যাদি শব্দগুলো প্রয়োগ করলেন। যদি ভোগ করতে হয়, টাকা দিন না থাকে, ঋণ করে খেয়ে দিয়ে
আর তার চিন্তা করতে হবে না যে তুমি যে ঋণটা করছো ঋণটা যে তোমার শোধ করতে হবে, এটা মাথায় রাখার দরকার নাই। কারণ মরে গেলে কোথায় কি তার পরলোককে অতটা বিশ্বাস করে না। চলে যাও, খাও দাও, মজা লুটো, দুদিন পরে মরে যাও, যখন মরার সময় হবে চলে যাও, ও সব পরলোক দেখার কোনো প্রয়োজন। এই থেকে এলো 4 ভাগ মত, যাকে দেখা যায় না, বোঝা যায় না, ওকে নিয়ে মাথামাতি করা কি প্রয়োজন আছে। তা এই বাদকে কি বলা হয়? আরোহবাদ। কিন্তু ইন্দ্রিয় যখন অতীন্দ্রিয় রাজ্য হইতে অবতীর্ণ, তো এই জড়েন্দ্রিয় যখন আমার রয়েছে, যখন আমার মধ্যে কোনো কপটতা, কোনো ছলচাতি যখন থাকলো না, সোজা সরল ভাবে ভগবানের কৃপা পাতে আমি যখন জেনে গেলাম আমার এখানে কোনো বুদ্ধি বিদ্যা, কোনো জ্ঞান গরিমাদের টাকা জানা যাবে না, তাহলে ভগবানের শরণাগত হয়ে ভগবান কৃপা করো, আমার দয়া করো, যে তোমার চরণ প্রাপ্ত হতে পারি, কৃপা করো। আমি অধম, আমার কোনো যোগ্যতা নাই। এই দেখুন পূজার ক্ষেত্রে লেখা আছে, দেখুন পাপাহম পাপ কর্মাহম পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহিমাম কুণ্ডরী কাকসং সর্বপাপ হর হরি। পাপাহম, আমি পাপী, পাপ কর্মাহম, আর যে পাপ করে সে পাপ কার্য কি না করতে পারে, অনেক কিছু করে। পাপ কর্মাহম, পাপাত্মা, আমি পাপাত্মা, পাপাত্মা পাপ সম্ভবম, পাপে কি না পাপ করতে পারে। ত্রাহিমাম কুণ্ডরী কাকসং, হে ভগবান তুমি আমাকে ত্রাহিমা, ত্রাণ করো। সর্বপাপ হরি, আমার মধ্যে তো পাপ আছেই, তুমি আমার পাপ হরণ করো প্রভু। ত্রাহিমাম কুণ্ডরী কাকসং সর্বপাপ হরি। বুৎসুদ্ধিত মন্ত্র সেখানে মহাপ্রভু বললেন, না হং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র না হং গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যুম্ন নিখিল পরমানন্দ পূর্ণমৃতাব্দে গোপী ভর্ত পদক মলয় দাস অনুদাস। আমি বিপ্র নই, আমি ক্ষত্রিয় নই, আমি রাজা নই, আমি ব্রাহ্মণ নই, আমি সন্ন্যাসী নই, তাহলে তুমি কে? আমি ভগবান গোবিন্দের তার দাসের, অনুদাসের, অনুদাসের অনুদাস, এইটা আমার পরিচয়। হরে কৃষ্ণ। তা আমি কার দাস? ভগবান তোমারই দাস। তার এই জন্য সম্পূর্ণ সারেন্ডার হলো গোবিন্দ, আমি তোমার দাসের, অনুদাসের, অনুদাসের অনুদাস, তুমি আমাকে কৃপা করো হে প্রভু। তাহলে এখন, তাহলে আগে ছিল আমার জ্ঞানের দ্বারা, আমার যোগ্যতার দ্বারা তাকে জেনে নেবো, বুঝে নেবো। এখন সে দেখলো যে না, আমার তো জাগতিক জ্ঞান ইন্দ্রিয় দ্বারা তাকে জানাও যে বুঝা যাবে না, সম্ভব নয় তার কৃপা ছাড়া। তাহলে প্রভু আমি তো পাপী, আমি তো অপরাধী, কত দোষের দুষ্ট, আমি তোমার দাসের অনুদাসের অনুদাস, এই অধমকে আপনি কৃপা করুন। এক কীর্তন আবার বলছেন, কৃষ্ণদেব ভবন্তম বন্দে মন মানস মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। হে ভগবান গোবিন্দ, তোমার চরণরূপ কমল মানে পদ্ম, আমার মনরূপ মধুকর, যেন আস্বাদন, মধু আস্বাদন করে। তুমি যদি কৃপা করে তোমার চরণরূপ পদ কমলে যদি আমার মনরূপ মধুর করে যদি বসাও কৃপা করে, তবে আস্বাদন করতে পারে। মন মানস মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। হ্যাঁ, আমার মনরূপ মধুকরকে তোমার চরণ কমলরূপ পদ্মের মধ্যে মধু আহরণ করার জন্য আমি কৃপা করুন। তারপরে বলছেন, ভক্তি রুদঞ্চতি যদ্যপি মাধব ন তৈ মম তিল মাতৃ পরমেশ্বরতা তদপি তবাধিক দুর্ঘট ঘটনে বিধাত্রী। ঠাকুর তুমি যদি বিচার করে যদি দেখো, ভক্তি রুদঞ্চতি যদ্যপি মাধব ন তৈ মম তিল মাতৃ, আমার এক বিন্দু ভক্তি তোমার মধ্যে নেই। ন তৈ মম তিল মাতৃ, ন মানে না, তৈ মানে তোমাতে আমার একদম ভক্তি নেই। তুমি অঘটন ঘটন পটিয়সী, কিন্তু তুমি কৃপা করলে তোমার কৃপাতে সবটাই সম্ভব। তাহলে বুঝা গেল। হরে কৃষ্ণ। তা এই জন্য বলছে আমাদের কোনো যোগ্যতা নাই, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব আর। এই জন্য তাকে প্রাপ্তির জন্য কাঁদতে হবে। আমাদের জড়জগত বস্তুর জন্য কত আমরা মেহনতি করি, কত পরিশ্রম করি,
পরিশ্রম বিনিময়ে তবে কিছু আমরা পাই। সেরকম ভগবানকে প্রাপ্তির জন্য করতে হবে, তার জন্য কাঁদতে হবে, হাই উতাস করতে হবে, এদের মধ্যে খেদ থাকা চাই, অনুরাগ থাকা চাই, প্রেম থাকা যায় প্রাপ্তির জন্য। কৃপা করো, দয়া করো, শরণাগতি থাকা চাই। এই শরণাগতি না কি করে হবে? এই জন্য শরণাগতি কীর্তন হয়েছে, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব নব পদ ছায়া। কবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে দয়া করবে, কবে আমি বৈষ্ণবগণের চরণ ছায়া আমি পাব, কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। হ্যাঁ, আমার যে যা কিছু অনুরাগ যেগুলো রয়েছে, এগুলো আমার অভিমানগুলো কবে যাবে? আমাদের অভিমানগুলো, জড় অভিমানগুলো কবে যাবে? হে প্রভু, তোমার ভক্তের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি কখন হবে? গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণধরি দাঁড়া ইব নিষ্কপটে। আমি কবে গলবস্ত্র গলায় ধারণ করে কৃতাঞ্জলি পুটে জোড় হাত করে বৈষ্ণবের চরণের কাছে কৃপা প্রার্থনা করো, কবে আমার দয়া করে হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, হে রাধা গোবিন্দ, হে নিতাই গৌর, আমার প্রতি প্রসন্ন হও, দয়া করো, কৃপা করো। এরকম বার 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 তার কাছে প্রার্থনা, কৃপা প্রার্থনা, দয়া প্রার্থনা, এটাই বারবার করবে। দয়া করো মরি, কৃপা করো মরি, কত শব্দ সংযোজন করেছে প্রাপ্তির জন্য। তাহলে বোঝা গেল হরে কৃষ্ণ। তা এই জন্য এইসব জিনিসগুলো ছাড়তে হবে। এই জন্য শিলা রূপ গোস্বামী বললেন যে এইভাবে যখন প্রাপ্তির জন্য দয়া করো, কৃপা করো, এরকম ভাবনা নিয়ে যখন তুমি সোজা সরল ভাবে করবে, তখন বলছেন তখন ইন্দ্রিয় অতীন্দ্রিয় বিষয় ধারণার যোগ্যতা লাভ হয়, তার ভগবানের কৃপাতে লাভ হয়। তখন আর ইন্দ্রিয় বহির্মুখতা থাকে না, তখন আর আমার দুর্বুদ্ধি এ ভাবা তখন থাকে না, ভগবান তখন চরণ সমর্পণ। তখন আর মনের মধ্যে অন্য কোনো বিষয়বস্তু আর আসতে দিবে না। ভগবানের ভজন এইটাই হলো বৈশিষ্ট্য। একবার যদি তার মধ্যে হয়তো বহু দোষ ত্রুটি হয়তো ছিল, তিনি যখন সম্পূর্ণ ভগবানের চরণীয় সমর্পণ যখন সাধারণত ধীরে 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 তার দোষ ত্রুটিগুলো আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করবে, পিছনে হাঁটতে আর থাকবে না, আর ভিতরে কোনো দোষ ত্রুটি আর ঢুকাতেই দিবেই না। হরে কৃষ্ণ। ভিতরে প্রবেশ করতে একদম দিবে না। ভগবান বারবার চেষ্টা করবে। যদি কারণ ক্ষেত্র বিষয় যদি একবার ঘটেও যায়, মানে আবার আচার খেয়ে যায়, আচার খেয়ে সে তখন বুঝে গেল, বুঝলি তো, এবার বুঝতে পারছি আচার খেয়েছিস তো, বুঝেছিস। হ্যাঁ, তখন যেগুলো না রে আমার তো অনেক ভুল হয়ে গেছে, তখন পুনরায় সে ফিরে আসবে, আমার ভুল হয়ে গেছে। যেমন অজামিল ব্রাহ্মণের সন্তান ছিল, স্ত্রীও ছিল, সে আবার আর একজনের প্রতি আসক্ত হয়ে সে সংসার পেতে সে সন্তানের বাবা হয়ে যায়, তখন ঘর থেকে তার যা ভাগো এখান থেকে। তারপরে এইভাবে যখনই হলো, লাস্টে ছেলে হলো, সেই ছেলেটার নাম ছিল নারায়ণ, মৃত্যু শয্যায় সাইত, আর তখন যমদূত এসে নিতে এসছে অজামিলকে। আর তখন ওই দুজনের মধ্যে কথা হচ্ছে, যমদূতের সঙ্গে আর বিষ্ণুদূতের সঙ্গে। যমদূত বলছে নিয়ে যাবো, একে টেনে নিয়ে যাবো চেষ্টা করছে, আর বিষ্ণু বলছে না, খবরদার একে নিয়ে। পাপ করেছে, পাপ করেছে কি হয়েছে, মৃত্যুর সময় আমার প্রভুর নাম করেছেন, আমার প্রভুর নাম করেছে, তো এ নাম করেছে, এই জন্য ও নেওয়ার যোগ্য না। তো ওরা ভেবেছিল হয়তো যমদূত যম মহারাজ একমাত্র ওকে সেরকম আদেশ দিবে, আর কেউ হয়তো নেই, জেনেছিল। এখন জানলো ওরে বাবা, এদিক তো কোনোদিন দেখিনি, ধরা পড়ে না, আজকে এবার কারা, যদি না ছাড়িস আমাদের চার হাতে আছে, 4 জনে এসেছি, একবার পুরো ছাতু করে পালা এখান থেকে। ও ভয় ছেড়ে দিতে পারি, গিয়ে যমদূতকে জিজ্ঞাসা, যম মহারাজকে জিজ্ঞাসা, প্রভু এতদিন তো আমরা কোনদিন ঝামেলায় পড়ি, কি পড়েছে? যাকে নিয়েতে গেলাম দেখুন 4 জন বিষ্ণুতে এসেছে, আর আমাদের বললাম মাথা ছাতু করে দেবে, এখানে নিয়ে চলে যাবে, ওরা কারা? বলে এখানে আমার কিছু করার নেই, বলে ও হচ্ছে আমার প্রভুর লোক, আর আমি উনার আন্ডারে কাজ করি। হরে কৃষ্ণ।
ওনার উপর বিচার আমার নেই। হ্যাঁ, তখন এই যে যখন ছেড়ে দিয়েছে, তখন অজয় মিলে টনক নড়ল। এত সংস্কার কেন? ওই যে 4 জন যে বিষ্ণুদূত এসেছে, তাদেরকে দর্শন পেয়েছে, মনের মধ্যে যেটুকু ত্রুটি দোষ ছিল একবার শোধন, একবার সমাপ্ত হয়ে গেছে। তখন বলে, আরে আমি তো ভগবানকে ডাকি নাই, আমি তো আমার ছেলেকে ডেকেছিলাম, উদ্দেশ্য ছিল ছেলেকে, আমি তো ভগবানকে তো ডাকি নাই। কিন্তু ভগবানের নামই ছিল নারায়ণ, তাহলে ছেলের নাম নারায়ণ রাখতে গিয়ে হয়ে গেল ভগবানের নাম। চিন্তা করুন, এই জন্য ভগবানের নামের সঙ্গে যদি আগে এরকম নিয়ম ছিল, তাহলে আমার ভগবানের নাম যদি থাকতো, তাহলে ভগবান বাবা নারায়ণ খাবি আয় রে, বাবা নারায়ণ শুবি আয় রে, এই যে বারবার যে কথা বলতো, এই বারবার বলতো, তাহলে হরিনামটা হতো কি? তার এর থেকে তখন না আমি আর যাব। তখন ওইখান থেকে উনি একবার চলে গেলেন কোথায়? হরিদ্বারে চলে গেলেন। হরিদ্বারে গিয়ে আবার সাধনা ভোজন করলেন, সাধনে সিদ্ধি লাভ করলেন। তখন ওই 4 জন যে বিষ্ণুদূত ছিল, ভগবান পাঠিয়ে, যা এবার ওকে রথে করে নিয়ে আসো। তখন ও রথে করে নিয়ে একবার চলে গেলেন সদা। বুঝা গেল? হরে কৃষ্ণা। এই যে মানে যতক্ষণ না মানুষ বলে না নাড়া বেলতলাকে কখন যায়, বারবার ঠকলে আর যাবে না। তা এই জন্য আমাদের ঠুকুর খেতে হয়, মানে কত রকম বিপদ। ঠুকুর দিচ্ছে, আমি বুঝতে পারছি, ঠুকুর দিচ্ছে। এইগুলো ঠুকুরি কি, অতটা কি আছে? ঠ্যাং ভাঙবে, পা ভাঙবে, একবার এমন শুয়ে পড়ে থাকবে, ঠাকুর তুমি ছাড়া কেউ নাই। আর কেউ যারা দেখছিল তারা তো আর তাকাবে না তার দিকে, বিতৃষ্ণা হয়ে পালিয়ে যাবে। ও তখন ডাকবে। এই জন্য বলে না, মানুষকে সুযোগ দেয়, এইসব জিনিস দিয়ে সুযোগ দিচ্ছে। একটু সচেতন হও, গীতা ভাগবতের তাকাও, সৎসঙ্গ করো, একটু জানো বুঝো, তাহলে তোমার মঙ্গল হবে। আর আমরা কি হবে বেকার, তখন আমরা ফেসে যাই। আর যখন এমন এক পর্যায়ে পড়ে গেল, তখন দেখলো আর কেউ নেই, ঠাকুর তুমি ছাড়া আর কেউ আমার গতি, ওই তখন ঠাকুরকে ধরতাম। আজ এখানে থাক। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবন ভো বৈষ্ণব। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণপূর্ণ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবন ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Bol, Hare Bol,
নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। Nitya Gaura Hari Bol, Hari Bol.